তো বন্ধুরা আজকের ভিডিওটা রান্নাবান্নার থেকে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো সকাল সকাল তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখালাম। আর তারপরে দেখো কড়াইয়ে তেল গরম করে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাতটা বস করানো হয়ে গেছে, তো ভাতটা হচ্ছে। তো চলো মাছগুলো আমি এদিকে ভাজি আর ততক্ষণে ভাতটা ওই সাইডে হয়ে যাবে। ভাতটা যেহেতু কাঠের উনানে চাপানো আছে সেই জন্য ভাতটা নিয়ে কোনো টেনশন নেই। ভাতটা হোক, আমি এদিকে সব রান্নাবান্নাটা করি। তারপরে যখন ভাতটা হয়ে যাবে তখন আবার বাকি রান্নাগুলো কাঠেই করে নেব। তো দেখো মাছটা আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক সাইডটা মাছটা ভাজবো। তো দেখো এক সাইডটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাবে। আর তারপরে আরেক সাইডটা ভাজবো। তো চলো ওদিকে ভাতটা হচ্ছে, ভাতটা একটুখানি জল দিতে হবে, ভাতের জলটা কম আছে। ভাতে জল দিয়ে চলে এসেছি। দেখো আমি আবার গ্যাসটার কাছে কতগুলো বাবা জিনিস এনেছিল, সেগুলো কিন্তু দেখো ডিবার মধ্যে ঢালাই হয়নি। ওই যে সময় পাচ্ছি না সেই জন্যে আর কি ঢালানোর হয়নি। তো সেই জন্যে দেখো এখন কিন্তু আমি এগুলো সব ডিবার মধ্যে রাখবো। তো সব জিনিসগুলো দেখো ডিবার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে দেখো রাখছি আমি মুগের ডাল, আর আছে দেখো সর্ষে, কালো সর্ষে, কারণ এটাই আমাদের বেশি রান্না হয়। আর সাদা সর্ষেটা একদমই খাওয়া হয় না, সেই জন্য এই সর্ষেটাই রান্না হয়। তো দেখো সর্ষে সবজি না বেশি এই হয় জানো তো, ওই মাছ হলেও সর্ষে হয়, আবার যদি কিছু করা হয় তো সেটাতেও সর্ষে দেওয়া হয়। তো সেই জন্য সর্ষেটা একটু বেশিই লাগে। তো দেখো বাবা নিয়ে এসছে, তো এটাও এখন রেখে দিচ্ছি ডিবার মধ্যে। আর ডালটাও রেখে দিয়েছি, মশলাপাতি সব কিন্তু আমার রাখা হয়ে গেছে। তারপরে হালকা হাতে ডিবাগুলো একটুখানি মুছে নেবো। ডিবাগুলো পরিষ্কারই আছে, নোংরা নেই, কারণ এই যে কিছুদিন আগেই ধোয়া হয়েছিল, সেই জন্য কিছুদিন আগে বলতে এই কয়েকদিন আগেই ধোয়া মাজা হয়েছিল, সেই জন্য ডিবাগুলো কিন্তু পরিষ্কারই আছে। তাও একটু হালকা হাতে দেখো ডিবাগুলো মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে, যদি কিছু আছে তো সেটাও চলে যাবে। তো চলো এগুলো এখন রাখি আর বাকি রান্না বান্নাটা কমপ্লিট করি। ওদিকে ভাতটাও হয়ে এসেছে, ভাতটাও কিন্তু নামাতে হবে। তো দেখো এদিকে ভাতটাও নামাইছি, ভাতটা দেখো ওখানে উপর দিয়ে দিয়েছি। আর কুমড়োর সবজিটা বসে পড়েছি রান্না করার জন্যে। তো কুমড়োটা দেখো আমি রান্না করছি, আর কুমড়োটা আমি আর তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে পারলাম না, কারণ ফোন এসেছিলো, সেই জন্য আর কি শেয়ার করা হলো না। তো যাই হোক দেখো কুমড়োটা ভাজছি, আর এখন আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে কুমড়োটা ভাজছি। তারপরে দেখো দিয়ে দিয়েছি নুন, আর দিয়েছিলাম একটুখানি চিনি, এগুলো সব দিয়ে আর কি দেখো কুমড়োটা রান্না করছি। তারপরে দেখো আদা রসুন বাটা ছিল, যেটা আদা রসুনটা আমি বেটে রাখি আর কি, শিলনোড়ায় বাটি আমি আদা রসুন, বেশিরভাগ শিলনোড়াতেই বাটা হয়, মিক্সিতে কিন্তু কম বাটি। তো দেখো ওদিকে আদা রসুনটাও দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলাগুলো। তো দেখো এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে পরে রান্না করা হচ্ছে। আর আজকে কি বলো তো, তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ ওই যে আমাদের পুচকুটা আজকে ঘর আসবে, যেহেতু যা অনেক দিন থেকেই হসপিটালে আছে। তো যায়ের যেহেতু সিজার, সেই জন্যে আর কি 1 সপ্তাহ থাকে হসপিটালে, 1 সপ্তাহে রাখে, তো সেই জন্যে আর কি আসে নেই। তো নর্মালে হলে তো চলে আসতো 3 দিন পরেই, তো যেহেতু সিজার সেই জন্য অনেকটাই সময় লাগে হসপিটালে, একেবারে সেলাই এসবের ঝামেলা আছে, তো এগুলো সব কাটাকাটি হয় তারপরেই আসে। তো দেখো আমার কাছে কিন্তু সবাই আসছে যে ওরা কি ফোন করেছিল, তো তোমাদেরকে বললাম না যে একটু আগে ফোন এসেছিল, তো সেই আর কি যা ফোন করেছিল যে আমরা বার হয়ে গেছি ওখান থেকে। তো সেই জন্য সবাই জিজ্ঞাসা করতে আসছিল। তো মা এসেছিল একবার, আর দেখো যে মাসি আছে সেই মাসিও জিজ্ঞাসা করছিল, সবাই আসছিল জিজ্ঞাসা করার জন্যে। তো সে তারাই বলছিল, তো আমি তাদেরকে বললাম যে না ফোন করেছিল, বললো যে একটু আগে আর কি বার হলো। তো যাই হোক ওরা সবাই ঘরেই আছে, আমিও দেখো রান্নাবান্নাটা জলদি করে করি, আর অনেক কাজ আছে, ওরা আসার আগে ভাবছি কাজগুলো সব কমপ্লিট করব। তো দেখো এদিকে কুমড়োটা তো কষানো হয়ে গেল, কুমড়োটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো দেখো চলে এসেছি আমি বাইরে, কতগুলো কাঠ ছিল, রান্নাবান্না হয়ে গেছে, তো সেই কাঠগুলো নিয়ে চলে এসেছি এখানে দেখো রাখার জন্যে। এই রোদটাতে কাঠগুলো রাখবো, আর কাঠগুলো এত ধোঁয়া হচ্ছে যে কি বলবো। আর ওঠানটার অবস্থা দেখো, কি করব বলো, এখন মিস্ত্রি কাজ চলছে, তো সেই জন্য এরকম হয়ে আছে। তো যাই হোক দেখো কি রান্না হলো, ডাল হলো, আলু কলার সবজি হয়েছে, মাছ হয়েছে, আর দেখো বাবার জন্য ঝিঙে পোস্ত হয়েছিল, তো সেইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তারপরে দেখো কুমড়োর সবজি হয়েছে, ভাত হয়েছে, মানে বাবার খাওয়া হয়ে গেছে।
জানো তো, সেই জন্য অল্প মতন ছিল, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে এগুলো রান্না বান্না হয়েছে। আর কি বলো তো, পরে আবার আমি সিদ্ধ করেছিলাম, যেহেতু উচ্ছে সিদ্ধ এসব হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো যাই হোক, ওদিকে দেখো আমার সব তো রান্না বান্না হয়েছে, সব কাঠগুলো রোদে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, চলে এসেছি উনানের কাছে। দেখো উনানটা ভালো করে লেপে নেবো। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গরম আছে। রান্না করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাসনগুলো সব ভিজতে দিয়ে এসেছি পুকুর ঘাটে। আর তারপরে দেখো গ্যাসটাও পরিষ্কার করলাম, আর এখন উনানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক গরম আছে জানো তো, হাতে লাগছে, কিন্তু ওই যে জল দিয়ে দিয়ে আমি ভালো করে উনানটা লেপে নিচ্ছি, কারণ রেখে দিলে হবে না, এখনই জোরে ওরে চলে আসে, তো আমি আর একটাও কাজে হাত দিতে পাবো না। সেই জন্য আর কি তাড়াহুড়ো করে সব কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো তোমাদেরকে বললাম না পুকুর ঘাটে সব ভিজতে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য দেখো চলে এসেছি আবার পুকুর ঘাটে বাসন ধোয়ার জন্যে। সব বাসনগুলো ভিজতে দিয়েছিলাম, সব বাসনগুলো ভালো করে ভিজে গেছে। এখন যতগুলো বাসন আছে সব ধুয়ে নেবো আমি। আর এত পরিমাণে রোদ আর গরম দিচ্ছে, কি বলবো তোমাদেরকে, প্রচুর গরম দিচ্ছে আর প্রচুর রোদ দিচ্ছে। তো যাই হোক, এই পুকুরটা আছে বলে অনেকটাই সুবিধা জানো তো, বাসন কোসন ধোয়ার জন্যে অনেক জলদি ধোয়া মাজা হয়ে যায়। আর ঘরে যেয়ে পরে আবার আমি ভালো জলে, পরিষ্কার জলে আর কি ভালো করে একবার ধুয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আমার তো বাসনগুলো সব ভালো করে মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে ভাবছি কতক্ষণে ওরা আসবে, অনেক দিন থেকে আমি তো কি বলো তো, অনেক দিনই হয়েছে, এক সপ্তাহ হয়ে গেল, আমি তো আর দেখিনি, ওই যে ফোনেই দেখেছি। আমার যাওয়া হয়নি, যেহেতু ঘরে মিস্ত্রির কাজ চলছে, কি করে যাব বলো, সব কিছু ছেড়ে দিয়ে, যেহেতু সবাই যাচ্ছিল তো আমারই যাওয়া হয়নি। তো মনটা ছটফট করছিল কয়েকদিন ধরে যে যাব, কিন্তু যাওয়া হয়নি, হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, যদি ওর বাবা ঘরে থাকতো তো তাও আর কি যাওয়া হতো, যে না চলে যায় কিছুক্ষণের জন্য, তো তাও আর কি যাওয়া হতো। এখন তাও যাওয়া হয়নি। তো যাই হোক, ওরা আজকে আসছে, অনেক দিন থেকে ভাবছি কবে দেখবো। তো যাই হোক, চলো আমি চলে যাই এখন ঘরে, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি পরে। তো দেখো চলে এসছে আমাদের পুচকুকে নিয়ে, আমাদের নতুন অতিথি চলে এসছে আমাদের ঘরে। তো চলো দেখো, আমি সব কিছু এখন নামাচ্ছি গাড়ির থেকে। আর কি বলো তো, অ্যাম্বুলেন্সে করে এসেছি, আর ঘরের গাড়ি কিন্তু যায়নি, ওই যে ড্রাইভার ছিল না, সেই জন্য আর কি যাওয়া হয়নি। তো ড্রাইভারও পাওয়া যায়নি, আর ড্রাইভারের বেশি খোঁজও করা যায়নি। ওই যে বলছিল অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সেই আসবে, তো সেই কারণে আর কি বেশি ড্রাইভার দেখলো না। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে সব জিনিসপত্র নামালাম, অনেকক্ষণ বসলাম, ওদেরকে খাবার দেওয়া, ওইসব জল মিষ্টি, সবাই এসেছিলো তাদেরকে মিষ্টি দেওয়া। তারপরে আরেকবার আমি স্নান করলাম। তো স্নান করে দেখো এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।